সম্মানীয় দর্শক, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। 2014, 2017, 2022 এবং 2023 সবাইকে সুযোগ দেওয়া হবে। এবং সেই সাথে আপনাকে বলি যে পুজোর আগে নোটিশ আসার সম্ভাবনা কতটুকু আছে, পুরো বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। প্রথমেই বলি যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রাজ্যে বেশ কয়েকটা স্কুলে 5কে কিন্তু অ্যাড করতে চলেছে এবং এইভাবে আগামী 5 বছরের মধ্যে যত স্কুল রয়েছে সবগুলো 5 ইনক্লুড হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন নিয়োগ নোটিফিকেশন আসার সম্ভাবনা কতটুকু, পুজোর আগে নোটিশ আসার সম্ভাবনা কতটুকু বলতে গেলে প্রথমে আপনাদেরকে বলবো যে উচ্চশ্রী পোর্টালে আপনারা দেখেছেন নোটিশ দিয়ে সেই উচ্চশ্রী পোর্টাল কিন্তু আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ ডিসেম্বর 2024 পর্যন্ত কিন্তু বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে আপনারা জানেন যে উচ্চশ্রী পোর্টাল বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে চলতি নিয়োগ প্রক্রিয়া এখনো কমপ্লিট হয়নি। তাহলে বুঝতে পারছেন এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে আরও কতদিন লাগতে পারে। সেখানে নতুন কাউন্সিলিং তো দূরের কথা, আগেকার কাউন্সিলিং করে সেগুলোকে এখনও স্কুলে জয়েন করায়নি, তারপরে আবার 5% আছে নন জয়নিং সিট, এগুলো কিন্তু নিয়োগ পাবে। তো আলটিমেট কিন্তু এই বছরটা লেগে যাবে, মানে আরও 5 মাস লাগবে। স্বভাবতই পুজোর আগে নোটিশ আসার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত বলবো যে পুজোর আগে না হলেও কিন্তু নতুন বছরের শুরুতে নোটিশ আসার সম্ভাবনা প্রবল। তার কারণ স্বরূপ আমি ব্যাখ্যা করব। 2014, 2017, 2022 এরা তো নিয়োগের অংশগ্রহণ করবেন এবং সেই সাথে 2023-এ যারা টেট পাস করছেন তারা কিন্তু নিয়োগে থাকছেন, কেননা 2023-এর রেজাল্ট খুব তাড়াতাড়ি আগস্ট মাসে বেরোতে চলেছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। স্বভাবতই এখন পর্যন্ত যতগুলো টেট হয়েছে সব টেট থেকে মোটামুটি এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই সামনে যে রিক্রুটমেন্টের নোটিশ আসতে চলেছে সেখানে কিন্তু বিরাট বড় কম্পিটিশান রয়েছে। কম্পিটিশনের পিছনে ম্যাট 1594 যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই সাথে প্রশ্নবহুল মামলা, একাধিক প্রশ্নবহুল মামলা, সেখান থেকে আরও পাস করার সম্ভাবনা রয়েছে। ম্যাট থেকে আরও পাস করার সম্ভাবনা রয়েছে। তারপরে আপনাকে বলি 2023 থেকে যারা পাস করবেন তারাও নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন। সর্বোপরি যারা বিএড দিয়ে 2022 সালে টেট পাস করেছিলেন তারাও কিন্তু আর কিছুদিনের মধ্যে তারাও কিন্তু ডিএলএডটা কমপ্লিট করে ফেলছেন। সব মিলিয়ে নতুন নিয়োগে একটা বিরাট কম্পিটিশন হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।